নমস্কার। আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট সেলিং সিস্টেমে বিজনেসের ক্লোজিং কিভাবে করবেন। কারণ আমরা প্রত্যেকে যারা ডাইরেক্ট সেলার আছি, প্রত্যেকের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাসের ক্লোজিং। কারণ সারা মাস আমরা টিমকে নিয়ে কাজ করি, আর সেই টিমকে নিয়ে রেজাল্ট পাওয়ার জন্য বা টিমকে রেজাল্ট দেওয়ার জন্য সবথেকে ভাইটাল হলো মাসের শেষে ক্লোজিং। ক্লোজিংটা যত ভালো আপনি শিখে নিতে পারবেন, তত আপনি বিজনেসে গ্রো করতে পারবেন। ক্লোজিং করার সবথেকে প্রথম যে আপনাকে আমি গাইডলাইন দেব, খুব মাথা ঠান্ডা রেখে এই ক্লোজিংয়ের সময় আপনাকে কাজ করতে হবে। কেন? এর পিছনে একটা অনেক বড় কারণ আছে। কারণ দেখবেন সারা মাস আপনি টিমকে নানানভাবে আপনি হেল্প করেছেন, টিমকে নিয়ে কাজ করেছেন, কিন্তু যখন ক্লোজিং আসে তখন ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে আপনাকে না শুনতে হবে। কারণ আপনি চিন্তা করছেন আপনার টার্গেটটা আপনি পূরণ করার জন্য আপনি টিমকে যখন ফোন করবেন, বা আপনি আপনার টিমের কোনো সাথীকে তার টার্গেট পুরো করার জন্য আপনি যখন ফোন করবেন, আপনাকে সর্বপ্রথম না শুনতে হবে। কারণ সেই ব্যক্তি সারা মাস চেষ্টা করার পরে যখন শেষ মুহূর্তে ক্লোজিংয়ের টাইমে এসে বলে, স্যার অনেক চেষ্টা করেছি, আজকের আমি যা চিন্তা করলাম এ মাসে আর হবে না, সামনের মাসে আমি চেষ্টা করব আমার এই টার্গেটটা পুরো করার। কারণ আপনি টিমকে নিয়ে মাসের প্রথমে প্রত্যেককেই টার্গেট দিয়ে দিয়েছেন, আর সেই টার্গেট পুরো করানোর দায়িত্ব পড়ে যায়, রেসপন্সিবিলিটি আপনার থেকে যায় যে তাদের সেই টার্গেটটা পুরো করার জন্য। আর সেই সময়ে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সাথী আপনার যখন না বলবে, আপনার মাথা ঠান্ডা রেখে হাসি মুখে তাদেরকে আপনাকে হ্যান্ডেলিং করা শিখতে হবে। তাদেরকে আপনাকে কি বলতে হবে? তাদেরকে বলতে হবে আপনাকে কোনো প্রেশার নিতে হবে না। কারণ প্রেশার আপনাকে নিতেই হবে, কারণ আপনি ডায়মন্ড হতে চাইছেন। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ডায়মন্ড হয় কয়লার খনিতে, সেখানে প্রচুর প্রেশার এবং চাপ এবং তাপের কারণেই কয়লার খনিতে ডায়মন্ড তৈরি হয়। আর আপনি যখন ডায়মন্ড হতে চাইছেন, তো সেই প্রেশারটা আপনাকে নিতে হবে, টিমকে দেওয়া যাবে না। আপনার প্রথম যে কাজটা হবে, আপনার টিমের যে স্ট্রাকচার আপনি প্রথমে ড্র করবেন খাতাতে ড্র করার পরে মাসের প্রথমে আপনি কার কাছে কত বিজনেসের টার্গেট দিয়েছিলেন, তাদের টার্গেট সেট করে দিয়েছিলেন, সেই টার্গেটটা কতটা বাকি আছে। প্রথমে আপনার কাজ হবে নামের লিস্ট করে করে ডেপথ লেভেল থেকে, মানে আপনি যে টিমের স্ট্রাকচারটা বানাচ্ছেন সেই টিমের স্ট্রাকচারের বা ট্রিভিউ একদম ডেপথ লেভেলে চলে যাবেন, যার কাছে যে টার্গেটটা আপনি দিয়েছিলেন তার আর কতটা কমপ্লিট হতে বাকি আছে। এইভাবে আপনি ডেপথ লেভেল থেকে একদম পুরো আপনার পর্যন্ত আপনার গ্রুপের প্রত্যেকের কার কতটা টার্গেট বাকি আছে আগে আপনাকে লিস্ট করে নিতে হবে। এবার লিস্ট করার পরে আপনার প্রথম কাজ হবে একদম ডেপথ লেভেলে যে আছে তাকে প্রথমে ফোন করা, যে স্যার ম্যাডাম আপনার এতটা বিজনেস কমপ্লিট হতে বাকি আছে, তো আপনার কী চিন্তা ভাবনা। তাকে এমনটাই বলা না যে আপনাকে বাকি আছে, আপনাকে কিন্তু করে নিতেই হবে। এভাবে না বলে আপনি ওনার থেকে জানতে চান, ওনার ওপিনিয়ন নেন যে আপনার তো এতটা বিজনেস বাকি আছে, আপনার কি চিন্তা ভাবনা আছে। উনি যখন ওনার চিন্তা ভাবনাতে কিছু সদুত্তর না দিতে পারবে, যদি বলবে যে স্যার এই মাসে আমি অনেক চেষ্টা করেছি, আর হয়তো হবে না, সামনের মাসে এটা দেখা যাবে, আপনি তখন ওনাকে বলবেন ঠিক আছে, বিজনেস তো এক মাসের নয়, আপনি সামনের মাসে চেষ্টা করবেন বলছেন, সেটা খুবই ভালো কথা। আপনার মাথা ঠান্ডা রেখে প্রথমে তার সাথে কথা বলতে হবে। আর আপনি তাকে বলবেন
সামনের মাসে করবেন, খুবই ভালো কথা, কিন্তু আমি আপনাকে জাস্ট কিছু কথা বলছি, এগুলো আপনি শুনে নিন। যদি আপনার কাজে লাগে তো আপনি সেটা করতে পারেন। তখন আপনাকে ওনাকে যে গাইডলাইনটা দিতে হবে, প্রথম আপনাকে কাজ করতে হবে কি, যে আপনার টিমে যে ডেপথ লেভেলে আছে, যার কাছে টিম ছোট আছে, তাকে আপনি বলবেন যে আপনার টিমে একবার আপনি চেক করে দেখে নিন কাদের কেনাকাটা বাকি আছে। আপনি তাদেরকে কেনাকাটা করার জন্য যতটা সম্ভব তাদেরকে কেনাকাটার জন্য আপনার প্রথম পয়েন্ট হচ্ছে আপনি এটা নোট করে নিন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা কনসিস্টেন্সি মানে গত 2 মাস করে এসেছে, এই মাসে হয়তো অনেকে করেনি, অথবা কনসিস্টেন্সি যে পরিমাণে করে, কেউ 1,500, 2,500, 5,000 কিছুটা করে বাকি আছে, তাদেরকে আপনাকে ফোন করে জানাতে হবে যে আপনি যদি এটা কমপ্লিট না করেন তো পরের মাসে আপনাকে কনসিস্টেন্সির যে প্ল্যান অনুযায়ী আপনি 1,500 বা 2,500 বা 5,000 যেটা করছেন সেটা কিন্তু ডাবল করে আবার নেক্সট মাসেরও আপনার পারচেসটা কমপ্লিট করতে হবে। তখন আপনার কাছে বেশি প্রেশার হয়ে যাবে। আর যদি আপনি সেই প্রেশারটা না নিতে চান, এই মাসে আপনার এতটা বাকি আছে, আপনি এটা করে নিতে পারেন। আর এটা যদি আপনি না করেন তো গত 2 মাস করেছেন, আর এই মাসে যদি আপনি না করেন, পরের মাসেও যদি ডবল প্রেশারটা যদি না নেন, তাহলে আপনার কাছে কিন্তু 3 মাস এই পরিশ্রমটা বেকার হয়ে যাবে। আপনি আবার ফিরে যদি বেনিফিট নিতে চান তো আপনার আবারকে নতুন করে 6 মাস কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে এই কনসিস্টেন্সি রিওয়ার্ড পাওয়ার জন্য। তো আপনাকে আমি এটাই বলবো যে আপনি একবার চেক করে দেখে নিন যে কোন কোন প্রোডাক্টগুলো আপনার এখনও কিনতে বাকি আছে, বা আপনি কিনেছেন কিন্তু সামনের মাসে যে প্রোডাক্টগুলো কিনবেন বলে ঠিক করে রেখেছেন, সেই প্রোডাক্টগুলো এই মাসে কিনে আপনি কনসিস্টেন্সি প্ল্যানটা কমপ্লিট করুন। চাইলে ওই প্রোডাক্টগুলো আপনি সেলিং করে দিয়ে সামনের মাসে আবার কনসিস্টেন্সি প্ল্যান আপনি কমপ্লিট করতে পারবেন। প্রথমে কাজ হবে কনসিস্টেন্সি প্ল্যানের উপরে। সেকেন্ড পয়েন্ট কাজ হবে স্ল্যাব। আপনার টিমের মধ্যে যাদের কাছে 5,000, 10,000, 20,000, 40,000, 70,000, 1,15,000, 1,70,000, 2,60,000, 3.5 লাখ স্ল্যাব ধরতে কাদের কতটা করে বাকি আছে, তাদের যে একটা লিস্ট বানিয়ে নেন। আর তাদেরকে লিস্ট করে আপনি তাদেরকে এই কনসিস্টেন্সি প্ল্যান যেভাবে আমি একটু আগে বললাম ওভাবে তাদেরকে আপনি পরামর্শ দিন। আর তারপরে আপনি তাদেরকে বলেন যে আপনি যে বড় যদি কোনো স্ল্যাবে আছেন 1,70,000, 2,60,000 বা 1,15,000-তে আছে, আপনার নিচেই দেখুন যাদের কাছে 5,000, 10,000, 40,000, 70,000 কমপ্লিট হতে বাকি আছে, তাদের লিস্ট করে তাদেরকে আপনি একটু ফোন করুন। আর ফোন করে তাদের টিমেও কনসিস্টেন্সি প্ল্যান কার কার বাকি আছে তাদেরকে এই ফর্মুলাটা দিয়ে দিন কমপ্লিট করার জন্য। তাহলে সবাই মিলে যদি আমরা এই প্রেশারটা যদি ভাগ করে নিই তো কারোর উপরে আমাদের কাছে প্রেশার আসবে না। আর পার্টিকুলার যদি কাউকে আমরা ডাইরেক্ট বলি যে আপনার এতটা বিজনেস বাকি আছে, আপনাকে এতটাই করে নিতেই হবে এনি হাউ, তার কাছে উপরে একটা প্রেশার পড়ে যাবে। তো এখানে প্রেশার আমরা পার্টিকুলার কাউকে দেব না, প্রেশারটা আমরা সবাই নেব। আর সব থেকে বড় প্রেশার নিতে হবে আপনাকে, কারণ আপনিই চাইছেন টিমকে সফলতা দিতে, আপনি চাইছেন আপনার সফলতা পাওয়ার জন্য। এবার নেক্সট পয়েন্ট, যখন স্ল্যাবের বিষয়টা যখন কমপ্লিট হয়ে যাবে, এইবারে আপনার কাছে যে বিষয়টা সব থেকে বেশি করে উঠে আসবে সেটা হচ্ছে জয়েনিংয়েও আপনি বিজনেস অ্যাড করতে পারেন। জয়েনিং কিভাবে এই শেষ মুহূর্তে আপনি আনতে পারবেন ক্লোজিং টাইমে, না মাসের প্রথম থেকে হোম মিটিংয়ের মাধ্যমে অথবা সেলফ প্ল্যানসও দিয়ে আপনি যাদেরকে জয়েনিং করাতে পারেননি, যারা আপনাকে না বলে দিয়েছে ভেবে দেখব, পরে জানাবো, পয়সা নিয়ে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথাগুলো আপনি শুনে রেখেছেন, এখন আপনার কাছে সেই ব্যক্তিগুলোকে লিস্ট তৈরি করে তাদেরকে সঠিক ফলো আপ করা,
সঠিক যদি আপনি ফলো আপ করতে পারেন, ওখান থেকে আপনার কিছু জয়েনিং চলে আসতে পারে। আপনার জয়েনিং যখন চলে আসবে তখন আপনার বিজনেসে কিন্তু পিভি জেনারেট হয়ে যাবে। এর পরের যেটা হচ্ছে কি নিউ পিন অ্যাচিভ লেভেল, স্ল্যাব জয়েনিং, তারপরে হচ্ছে নিউ পিন অ্যাচিভ লেভেল। অনেকের কাছে এই পজিশানে গিয়ে দেখতে হবে যে কার কাছে কতটা মানে পিন, নিউ পিন আসার জন্য বিজনেস বাকি আছে। আপনার সেই সমস্ত ব্যক্তিদেরকে একটা লিস্ট করতে হবে, লিস্ট করে তাকে বলতে হবে, স্যার ম্যাডাম আপনি কিন্তু নিউ পিনে আসতে পারেন, আপনার কাছে এতটা বিজনেস বাকি আছে, আর তার জন্যে আপনার কাছে বিজনেস আসার যে দিকগুলো হচ্ছে কনসিস্টেন্সি প্ল্যান, স্ল্যাব এবং আপনার কাছে নিউ জয়েনিং টিমের মধ্যে থেকে আনার জন্য যে পরিকল্পনা আপনাকে আমি দিলাম, এইগুলোই আপনি টিমের মধ্যে শেয়ার করবেন। তো প্রত্যেকটা মানুষ যদি এই কথাগুলোকে মেনে আপনারা যদি কাজ করতে পারেন, আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি যে ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি ভালো ক্লোজিং শিখে যাবেন। আর আপনি ভালো ক্লোজিং যখন করতে পারবেন, আপনার বিজনেস ক্রমশ বাড়তে থাকবে, বিজনেসে গ্রোথ আসবে, আর যে গ্রোথ আপনাকে লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।